বেশ কয়েকদিন ধরে তো অডিওর যে টিউটোরিয়াল সেগুলো দিয়ে যাচ্ছি। তো আজকে চিন্তা করলাম ইন বিটুইন একটা ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল দিই। এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল কীভাবে কোনো টেক্সটকে দুটো সাবজেক্টের মাঝখানে নিয়ে নেওয়া যায়। তো এটা মূলত মাস্কিং যে ট্রিক্স রয়েছে সেটি ব্যবহার করে আপনি করতে পারবেন, অপাসিটি মাস্কিং। তো সেটাই আমরা আজকে দেখব। তো সেই ভাইয়ের নাম আমার মনে নেই। আপনি যদি আমার এই টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে একটি আমি ক্লিপ নিয়ে নিচ্ছি, নতুন সিকোয়েন্স তৈরি করে নিলাম। তো এখানে আমি যে কোনো একটা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমরা এখানে যে টাইপ টুল রয়েছে এটা ক্লিক করে জাস্ট লিখলাম। তো এটার সাইজ যদি আপনারা বড় করতে চান এটিকে সিলেক্ট করে আপনারা ফন্ট চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ ছোট বড় করতে চাইলে করতে পারবেন। এটার আমি পজিশন মাঝখানে করে দিলাম। তো আমাদের যে টেক্সটটা ইন বিটুইন করব সেটা হলো এই পজিশনে গিয়ে করব। তো এখানে দেখতে পাচ্ছেন একজন লোক হেঁটে যাচ্ছে এবং একটি গাড়ি রয়েছে, এই দুটোর মাঝখানে আমরা এটিকে নিয়ে নেব। তো এটিকে জাস্ট ড্র্যাগ করে আমি টেক্সটের যে আমাদের জায়গা সেটিকে একটু বড় করে নিলাম এবং এখানে এটিকে বসিয়ে দিলাম, যেখান থেকে মূলত এই হাঁটাটা শুরু হয়েছে। তো এই পর্যন্ত আমাদের টেক্সটটা দরকার আছে। এখন যেটি করতে হবে সিম্পল জিনিস, টেক্সটটি সিলেক্ট করব, তারপরে আমাদের এই জায়গায় যে দেখতে পাচ্ছেন টেক্সট আমাদের যে অপশন রয়েছে এখানে অ্যারো সাইনে ক্লিক করলে আর অপশন চলে আসবে, এখানে নিচে আমরা পাবো মাস্ক টুল। তো এই মাস্কের ভিতরে 4 পয়েন্ট যেটি রয়েছে সেটি আমরা ইউজ করব, পলিগন মাস্ক। ক্লিক করলে পরে এটি এভাবে চলে আসবে। তো আমরা এই মাস্ককে দিয়ে মূলত এখানে যে সাবজেক্ট রয়েছে তার যে মুভমেন্ট সেটাকে ট্র্যাক করব। যেমন আমি মনে করি সাবজেক্ট এখান থেকে শুরু হয়েছে আসা, তো আমি মাস্কটিকে এইভাবে এখানে অ্যালাইন করে দিলাম। দেন আমাদের এই মাস্কের এখানে যে ঘড়ির সাইন আছে এটিকে ক্লিক করে দিলে এটি আসলে ট্র্যাক করবে, আমরা যে চেঞ্জগুলো করব আমাদের মাস্কে সেটি ট্র্যাক করবে। তো এটিকে ট্র্যাক করার জন্য এটিকে সিলেক্ট করে দিলাম। দেন মাস্কটিকে আমি ক্লিক করে এক এক ফ্রেম করে সামনে আগাবো, এটিকে নিয়ে নিলাম সামনে। তো চাইলে এখানে ফেদারটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ এখানে দেখতেই পাচ্ছেন এই অংশটা বেশ ঝাপসা রয়েছে। সো ফেদারটা যদি আমরা একটু বাড়িয়ে দিই জিনিসটা ব্লেন্ডিংটা সুন্দর হবে। তো অ্যাগেইন আমরা সামনে আর এক ফ্রেম যাব, এটিকে এভাবে নিয়ে নেব। অ্যাগেইন আর এক ফ্রেম সামনে যাব, এভাবে নিয়ে নেব। জাস্ট যে ড্রেসটি রয়েছে আমাদের সাবজেক্ট হেডে আছে তার ড্রেসটি যে এরিয়া রয়েছে এই এরিয়াটা আমাদের মাস্ক করতে হবে। তো অ্যাগেন সামনের ফ্রেমে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে, এই ফাঁকা জায়গাটাও কিন্তু আমাদের এইভাবে ঠিক মাস্ক আউট করে দিতে হবে। আমরা জাস্ট এক এক ফ্রেম করে করব অ্যানিমেশনটা বা আমাদের ট্র্যাকিংটা, তাহলে জিনিসটা অনেক স্মুথ হবে, অনেক ন্যাচারাল হবে মুভমেন্টটা, এবং মনে হবে যে বেসিক্যালি এই টেক্সটটা এই যে সিন রয়েছে এই সিনেরই একটা অংশ। ব্লেন্ডিংটা খুব চমৎকার হবে। এর জন্য একটু সময় নিয়ে যদি করেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। তো মূলত এখন যদি আমি প্লে দিই তাহলে দেখবেন টেক্সটটা দেখা যাচ্ছে, হাইড হচ্ছে না। হাইড করার জন্য এখন যেটি করতে হবে, অ্যাগেন সিলেক্ট করে মাস্কের ভিতরে এখানে ইনভার্টের একটা অপশন আছে, ইনভার্ট যদি আমরা ক্লিক করে দিই তাহলে এটি হাইড হয়ে যাবে। তো ফাইনালি যদি আমরা প্লে দিই তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু আমাদের গাড়ি এবং সাবজেক্টের মাঝামাঝি একটা অবস্থানে রয়ে গেছে, এবং এটি আমরা আমাদের ডিফারেন্ট প্রজেক্টে ইউজ করতে পারি। এটা কিন্তু দেখতে অনেক কুল মনে হবে এবং আমাদের যে ভিডিও রয়েছে সেটাই আরেকটা ডাইমেনশন অ্যাড করবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।